ইসকন কি সমাজের কোনো মঙ্গল করছে? হ্যাঁ, সবসময় তো হরে কৃষ্ণ করছে। ইসকন কোথায় এরকম সাধারণ মানুষকে ফ্রিতে প্রসাদ বিতরণ করছে? পাকিস্তানে সনাতন ধর্মের প্রচার হচ্ছে, আর আপনারা বলছেন আমরা অনেক সিভিলাইজড, অনেক আমরা আধুনিক, আমরা অত্যন্ত শিক্ষিত। একবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে এরকম চ্যালেঞ্জ করেছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিল প্রভুপাদকে ডেকে বললেন, তোমার এই ভগবত গীতা এবং তোমার এই হরে কৃষ্ণ মহামন্ত্র সমাজের কি মঙ্গল করছে? সমাজে কোনো মঙ্গল করতে পারবে না। হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। তো সেই বিষয়ে আজকে আমরা একটু আলোচনা করব। দেখে নেওয়া যাক ইসকন কি সমাজের মঙ্গল করেছে। 1965 সালে শিল প্রভুপাদ যখন আমেরিকাতে গেলেন, তখন আমাদের ভারতবর্ষের কি অবস্থা ছিল, আর এখন 2023 সালে ভারতবর্ষের কি অবস্থা আছে সেটা একটু বিচার করে আপনারা দেখতে পারেন। যে 1965 সাল বা 1966 সাল, সেই সময় আমাদের ভারতবর্ষে এরকম কখনোই দেখা যেত না যে আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জার্মান, ফ্রান্স, সারা পৃথিবীর মানুষ ভারতবর্ষে আসছে এবং মহাপ্রভুর শিক্ষাকে তারা জীবনে নিজেদের অঙ্গ হিসাবে মনে করে তারা জীবন সমর্পণ করেছে। এটা আপনারা কখনো 1966 সালের আগে নিশ্চয়ই দেখেননি। এছাড়া আপনারা নিশ্চয়ই এর আগে কখনো শোনেননি যে সারা পৃথিবীর মানুষ তারা বাংলা ভাষা শিখতে চাইছে। শুনেছেন কখনো? আশা করি শোনেননি। আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে যে ইংরেজরা 200 বছর ভারতবর্ষে রাজত্ব করে গেল, ভারতবর্ষের মানুষের উপর অত্যাচার করে গেল, মা বোনদের সম্মান নষ্ট করলো, কত মানুষের জীবন নিয়ে নিল, সেই ইংরেজদের ইংরেজি ভাষা শেখানোর জন্য আমাদের ছেলে মেয়েদের আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি। লজ্জার বিষয়। কিন্তু সেই ইংরেজরা আজকে ভারতবর্ষে এসে বাংলা ভাষা শিখছে। এটা কি সফলতা নয়? অবশ্যই সফলতা। আপনারা করতে পারেননি, ইসকন করে দেখাচ্ছে, সেই জন্য আপনাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার। কথায় আছে না, হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। এরকম সমাজে এরকম অনেক রকম লোক আছে যারা ইসকনকে সমালোচনা করে। পরের উন্নতি সজ্জার, এটাকে বলে মাৎসর্য। কি বলা হয় এটাকে? মাৎসর্য। পরের উন্নতি দেখলে প্রচুর গায়ে নিস্পিস করে। আপনারা আজকে দেখতে পাবেন যে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা ভেজিটেরিয়ান হয়ে গেছে, যারা নিরামিষ খাচ্ছে। কোটি কোটি মানুষ আছে যারা প্রতিদিন ফ্রিতে প্রসাদ পাচ্ছে। অনেকে বলে ইসকন কোথায় এরকম সাধারণ মানুষকে ফ্রিতে প্রসাদ বিতরণ করছে? করোনার সময়ে একটা মন্দির থেকে কোটি কোটি মানুষকে প্রসাদ বিতরণ করা হয়েছে। ইসকন পুনে আপনারা দেখতে পারেন, ইসকন পুনে যে কোনো একটা মন্দির, আমাদের তো অনেক মন্দির আছে, প্রায় 700টার বেশি মন্দির আছে সারা পৃথিবীতে। আমাদের যে কোনো একটা মন্দির উদাহরণ দিচ্ছি, ইসকন পুনে প্রায় 300 কোটি প্রসাদ বিতরণ করেছে। 300 কোটি প্লেট প্রসাদ বিতরণ করেছে। কল্পনা করতে পারবেন না। ইসকন দিল্লি থেকে কোটি কোটি মানুষকে প্রসাদ বিতরণ করা হয়েছে প্রতিদিন। এর জন্য ভারত সরকার ইসকনকে বিশেষ সম্মানে ভূষিত করেছে। আপনারা কল্পনা করতে পারবেন না এই সমস্ত। ইসকনে ফুড ফর লাইফ প্রজেক্ট আছে, এছাড়া আছে আমাদের নানা রকম অন্নদান প্রকল্প আছে, যেখানে আমরা চেষ্টা করি যারা গরিব মানুষ আছে তাদের কাছে প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য। আপনারা কখনো শুনেছেন পাকিস্তানে সনাতন ধর্মের প্রচার হচ্ছে? এর আগে তো কখনো কল্পনাও করেননি। যারা ইসকনকে সমালোচনা করেন তারা শুনে রাখুন, ইসকন এখন পাকিস্তানেও আছে। পাকিস্তানে 15খানা ইসকনের মন্দির আছে যেখান থেকে কৃষ্ণ ভক্তি প্রচার হচ্ছে। যারা বড় বড় কথা বলছেন তারা একটু শুনে রাখুন যে ইসকন কোনো সাধারণ সোসাইটি নয়, এটা একটা ইন্টারন্যাশনাল সোসাইটি। সারা পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে আজকে ইসকন মন্দির নেই, এবং সারা পৃথিবীর এমন কোনো জাতি নেই যারা আজকে ইসকনের ভগবানের ভক্তিপথে আসেনি। আফ্রিকার মানুষ যারা ভারতবর্ষে কোনোদিন হয়তো চিনতই না, তারা আজকে ভারতবর্ষে এসে আজকে হরিনাম করছে, ভক্তি করছে, তুলসী গাছে জল দিচ্ছে, একাদশী করছে। আরে আপনাদের বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় তারা কথা বলছে। আপনাদের লজ্জা হওয়া উচিত। রাশিয়ার লোক, চীনের লোক ভাবুন, চীনের লোক, তারা আজকে ভারতবর্ষে এসে বাংলা ভাষা শিখছে এবং চৈতন্য চরিতামৃত, গীতা, ভাগবত পড়ছে। আপনারা জানেন না গীতায় কটা শ্লোক আছে, কিন্তু চীনের লোক, রাশিয়ার লোক, আফ্রিকার লোক, জার্মানের লোক, তারা বলে দেবে গীতায় কটা শ্লোক আছে, ভগবান কোন শ্লোকে কি বলছে, ভগবান তারা বলে দেবে। কিন্তু আপনি সনাতন ধর্মের লোক হয়ে, আপনি হিন্দু ধর্মের লোক হয়ে আপনার বাড়িতে গীতা নেই, আপনি জানেন না গীতাতে কটা শ্লোক আছে।
আপনি জানেন না ভগবান শ্রীকৃষ্ণের বাবার নাম কি, কিন্তু আপনি শাহজাহানের বাবার নাম জানেন, নিশ্চয়ই জানেন। ঔরঙ্গজেবের 14 পুরুষের নাম জানেন, কিন্তু আপনার দাদুর বাবার নাম জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন? কোনোদিনই বলতে পারবেন না। সেটা আজকে আমাদের সনাতন ধর্ম শেখাচ্ছে, সেটা আমাদের ইসকন শেখাচ্ছে। আপনারা জানেন যে বাঁদর থেকে মানুষ এসেছে, আপনাদের পূর্বপুরুষ হয়তো বাঁদর ছিল, কিন্তু আমাদের পূর্বপুরুষ কখনোই বাঁদর ছিল না। হ্যাঁ, আমাদের সনাতন ধর্ম, আমাদের ইসকন শেখাচ্ছে যে না, হ্যাঁ, আমাদের গোত্র আছে, কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, শাণ্ডিল্য গোত্র, আমরা সেই সমস্ত মহান ঋষিদের আমরা উত্তরাধিকারী, আমরা কোনো বাঁদরের উত্তরাধিকারী নই। যারা বাঁদরের উত্তরাধিকারী আপনারা রয়েছেন, তারা বাঁদরের মতো আচরণ করছেন এবং বাঁদরের মতোই কথা বলছেন। হ্যাঁ, তো যাই হোক, সমাজে কি প্রভাব ফেলছে ইসকন? আজকে আপনারা দেখতে পারবেন যে সারা পৃথিবীর প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা সরকার চেষ্টা করছে যে একটা নেশা মুক্ত সমাজ গঠন করতে। হ্যাঁ, নেশা মুক্ত সমাজ গঠন করতে, তো তারা তো অক্ষম। হ্যাঁ, সরকার কত প্রচেষ্টা করছে, কিন্তু তারা কি পারছে নেশামুক্ত সমাজ গঠন করতে? কিন্তু যেখানে যেখানে ইসকন মন্দির তৈরি হয়েছে, সেখানে চারপাশে মানুষের জীবনযাত্রা আপনারা পর্যবেক্ষণ করে দেখুন, আপনারা সার্ভে করে দেখুন, তারা 4 রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করছে। নো মেডিটেটিং, নো ইনটক্সিকেশন, নো গ্যামলিং, নো ইলিসিট সেক্স। হ্যাঁ, এই 4 রেগুলেটিভ প্রিন্সিপাল তারা ফলো করছে। আপনাকে যদি বলা হয় 4 রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করতে, আপনি নিশ্চয়ই এগুলো করতে চাইবেন না। হ্যাঁ, যে ইংরেজরা যারা 4টে নিয়ম রেগুলার ব্রেক করত, যে ব্রিটিশরা 4টে নিয়ম রেগুলার ব্রেক করত, তারা আজকে 4 রেগুলেটিভ প্রিন্সিপাল ফলো করছে। আপনারা মাছ মাংসের লোভ ছাড়তে পারেননি, ডিম পেঁয়াজ রসুনের লোভ ছাড়তে পারেননি, আর সন্তানকে ছাড়তে পারেন, বাড়ি গাড়ি ছাড়তে পারেন, কিন্তু মাছ মাংস ছাড়তে পারবেন না। হ্যাঁ, কিন্তু আজকে দেখুন, যারা ভারতবর্ষের উপর অত্যাচার করে গেছে 200 বছর, তারা আজকে 4টে নিয়ম ফলো করছে। তারা কোনো অবৈধ সঙ্গ করছে না, নেশা করছে না, তারা আমিষ আহার করছে না, জুয়া পাশা খেলছে না। হ্যাঁ, অথচ তারা ভগবানের ভক্তি করছে। হ্যাঁ, যেখানে ইসকন মন্দির তৈরি হয়েছে, তার চারপাশে মানুষের জীবনযাত্রায় উন্নতি হয়েছে, তারা মাছ মাংস খাওয়া ছেড়েছে, তারা নেশা ছেড়েছে। হ্যাঁ, আজকে হাজার হাজার ইউথ আছে, হাজার হাজার যুবক আছে যারা নেশা ছেড়ে দিয়েছে। আপনারা কল্পনা করতে পারছেন? হ্যাঁ, আজকে প্রত্যেকটা ইউথ তারা ভিডিও গেম, ইন্টারনেট, পর্নোগ্রাফি এই সমস্তের প্রতি অ্যাডিক্টেড। হ্যাঁ, অ্যালকোহলের প্রতি তারা অ্যাডিক্টেড। কিন্তু ইসকন যাদেরকে প্রচার করছে, এরকম হাজার হাজার ইউথ আছে, হ্যাঁ, তারা নিজের জীবন থেকে এই সমস্ত নেশা ছেড়েছে এবং তারা সমাজে একজন সুস্থ স্বাভাবিক মানুষ রূপে জীবনযাপন করছে। এটা কি সমাজের উপকার নয়? এটা আপনারা কখনো করতে পারবেন না, কিন্তু আপনারা যারা করছে তাদেরকে অপদস্থ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনাদের লজ্জা হওয়া দরকার যে ইসকন যে এত বড় একটা প্রচার করছে, সনাতন ধর্মকে কিভাবে বিস্তার করছে, সারা পৃথিবীর মানুষকে এক সূত্রে বাঁধছে, যেটা ইউনাইটেড নেশনস পর্যন্ত পারেনি। ইউনাইটেড নেশনসের কাজ একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক ভালো রাখা, কিন্তু তারা পারছে না, দেশে দেশে যুদ্ধ হচ্ছে। আর আজকে ইসকনের প্রচেষ্টায় 150খানা দেশের মানুষ এক জায়গায় থাকে। কল্পনা করতে পারবেন না। 2023-এ আমরা দেখতে পাই শিল প্রভুপাদের যখন 50 বছর পূর্তি হলো, সেই সময় সারা পৃথিবীর লোক, প্রায় 122টা দেশের মানুষ এক জায়গায় সমবেত হয়েছিল। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের এটা একটা রেকর্ড যে 122টা দেশের মানুষ এক জায়গায় সমবেত হয়ে তারা একই সুরে গান গাইছে, একই রকম খাবার খাচ্ছে, একই রকম কথা বলার চেষ্টা করছে, একই রকম চিন্তায় তারা ভাবিত হওয়ার চেষ্টা করছে। এটা ইসকনের একটা বিশাল বড় দিক, যেটা আপনারা কখনোই অ্যাকসেপ্ট করতে পারেন না। এছাড়া কি হচ্ছে, ইসকন আর কি করছে আপনাকে বলে রাখি। যে সমস্ত আসামি যারা সামাজিক নানা রকম খারাপ কাজ করে, ক্রাইম করে জেলের মধ্যে আছে, সেই সমস্ত ক্রিমিনালকে তারা গিয়ে কাউন্সিলিং করছে এবং তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার জন্য তারা দীর্ঘদিন ধরে তাদেরকে কাউন্সিলিং করছে, তাদেরকে প্রসাদ দিচ্ছে, ভগবানের কথা শোনাচ্ছে, গীতা পড়াচ্ছে, এবং এর ফলে কত মানুষের জীবন পরিবর্তন হয়েছে। শিল প্রভুপাদ একবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে এরকম চ্যালেঞ্জ করেছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন শিল প্রভুপাদকে ডেকে বললেন, তোমার এই ভগবত গীতা এবং তোমার এই হরে কৃষ্ণ মহামন্ত্র সমাজের কি মঙ্গল করছে? সমাজে কোনো মঙ্গল করতে পারবে না। তখন শিল প্রভুপাদ বললেন, ঠিক আছে, আমাকে যে কোনো একটা জেলের দায়িত্ব দিয়ে দিন। সেখানে প্রতিদিন আমি প্রসাদ বিতরণ করব আর হরি কথা বলবো, আমাকে 2 ঘন্টা করে টাইম দিন। তো প্রভুপাদকে 1 মাস টাইম দেওয়া হয়েছিল এবং একটা জেলের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রভুপাদ 1 মাসের মধ্যে তাদেরকে প্রতিদিন প্রসাদ বিতরণ করতেন এবং
কিছুটা করে হরিনাম করতেন আর গীতার থেকে কিছু শ্লোক তিনি ব্যাখ্যা করে শোনাতেন। 1 মাসের মধ্যে তাদের জীবনে এত পরিবর্তন চলে আসে যে সেখানকার যে জেলার ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে তিনি লেটার লিখতে বাধ্য হন। সত্যি এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ যে পন্থাটা প্রয়োগ করে সমাজের মানুষকে পরিবর্তন করার চেষ্টা করছে সেটা একদম অথেন্টিক, 100% কারেক্ট। বুঝতে পেরেছেন? তো সেই জন্য আপনারা যে চেষ্টাই করছেন যে ইসকন কি করছে সমাজে, এটা আপনারা দেখুন। আপনারা তো নিজেরা সনাতন ধর্মের বিষয়ে কিছু জানেনই না, নিজের ধর্মের নামটাই জানেন না। নিজের ধর্মের বিষয়ে যদি কিছু বলতে বলা হয় আপনারা 5 মিনিট কিছু বলতে পারবেন না। আপনারা হোয়াটসঅ্যাপ, টুইটার, তারপরে হচ্ছে নানা রকম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন, আর হচ্ছে নানা রকম জাগতিক দুনিয়াতে থেকে হাসি ঠাট্টা ইয়ার্কি এই সমস্ত নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর আগে কি বলে গেছে সেই বিষয়ে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা বড় বড় মোটিভেশনাল স্পিকারের কথা শোনেন যারা হয়তো বিদেশি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষে এসে কি বলে গেছে সেই বিষয়ে আপনাদের কোনো ভ্রুক্ষেপ নেই। সেই কথাই শাস্ত্রে শিল প্রভুপাদ কি করছে, সারা পৃথিবীর মানুষকে জানানোর চেষ্টা করছে। একজন 70 বছর বয়সের বাঙালি বৃদ্ধ মানুষ সারা পৃথিবীতে 14 বার ভ্রমণ করে তিনি সারা পৃথিবীতে 108টা রাধা কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করলেন এবং সারা দুনিয়ার মানুষকে জানালেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান। এটা জানার পর সারা পৃথিবীর মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছে, অনেক পরিবর্তন এসেছে। যে গোমাতাদের এখন দেখুন, আপনারা দেখুন ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে নাম্বার 1 পুরো দুনিয়াতে, কিন্তু এই গোমাতার কি গুরুত্ব রয়েছে? 7 জন মা আছে, শাস্ত্রে বলছে আমাদের 7 জন মা আছে, তার মধ্যে গোমাতা একজন। গোমাতার মধ্যে 33 কোটি দেবদেবীর বসবাস, গোবরের মধ্যে মহালক্ষ্মীর অবস্থান, এবং সেই গোমাতা যিনি আমাদের মায়ের সমান, সেই গোমাতাকে সংরক্ষণ করা দরকার। আজকে দেখুন ইসকনের প্রচেষ্টায় কত গোশালা নির্মাণ হচ্ছে যেখানে গোমাতাদের সংরক্ষণ করা হচ্ছে। সনাতন ধর্ম যাতে হারিয়ে না যায় সেই জন্য শিশুদের জন্য গুরুকুল স্কুল তৈরি করা হয়েছে, যেখান থেকে তারা সনাতন ধর্মের শিক্ষা শিখবে, জ্যোতিষ, আয়ুর্বেদ, তারপরে হচ্ছে নানা রকম অস্ত্র শিক্ষা, তারপরে হচ্ছে ফার্মিং, কিভাবে চাষ করতে হয়, কিভাবে গোমাতার সেবা করতে হয়, কি করে শাস্ত্র অধ্যয়ন করতে হয়, এই সমস্ত কিছু তাদেরকে শেখানো হচ্ছে এবং তারা ভবিষ্যতে সারা পৃথিবীর মানুষকে দিগদর্শন করবে। এটা কি সমাজের উপকার নয়? আজকের দুনিয়াতে আপনারা বসবাস করছেন 2023-এ, দেখুন স্বামী স্ত্রীকে সম্মান করে না, স্ত্রী স্বামীকে সম্মান করে না, ছেলে মেয়েরা বাবা মাকে ধরে পেটায়। হ্যাঁ কি না বলুন? আপনারা জানেন এটা আপনাদের বাড়িতেও ঘটছে। ছেলে মেয়েরা মোবাইলে সারাক্ষণ ভিডিও গেম খেলছে, বাবা মাকে সম্মান করে না, কাউ গুরুজনকে সম্মান করে না, তারা জানে না ভগবানের মন্দিরে গেলে কিভাবে প্রণাম করতে হয়, ভগবান রামচন্দ্রকে, ভগবান কৃষ্ণচন্দ্রকে, আমাদের ভারতবর্ষের গুরুত্ব কি, ইন্ডিয়ান ট্র্যাডিশন কত মহৎ, এটা জানি না, কিছু কোনো রকম আইডিয়া নেই। আর আপনারা বলছেন আমরা অনেক সিভিলাইজড, অনেক আমরা আধুনিক, আমরা অত্যন্ত শিক্ষিত। ভক্তিবিনোদ ঠাকুর বলছে জড়বিদ্যা মায়ার বৈভব জীবকে করায় গাধা। হতে পারেন আপনি পিএইচডি, আপনি এমএসসি, আপনি এমডি, আপনি অনেক কিছু, এমটেক, অনেক কিছু হতে পারেন, ডক্টর, সায়েন্টিস্ট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, যাই হন না কেন, যদি আপনি আপনার সনাতন ধর্মকে না জানেন, যদি গীতাকে না জানেন, যদি ভগবানকে না জানেন, যদি না জানেন যে আপনাদের সমাজে সনাতন ধর্মের কতটা গুরুত্ব রয়েছে, গোমাতার কতটা গুরুত্ব রয়েছে, তাহলে আপনি যতই শিক্ষিত হন তার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। এটা আমার কথা না, ভক্তিবিনোদ ঠাকুরের কথা। হতে পারেন আপনি এমএসসি, কিন্তু আপনি জানেন না গোমূত্র থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হয়। হতে পারেন আপনি এমটেক, কিন্তু আপনি জানেন না যে ভগবান শ্রী রামচন্দ্রের তৈরি করা সেতু এখনো রয়েছে, কিন্তু আপনাদের তৈরি করা সেতু 200 বছর পরে, 50 বছর পরে ভেঙে পড়ে যাচ্ছে। বুঝতে পারছেন না যে আমাদের যে সনাতন ধর্ম অত্যন্ত মহৎ, আর এইটাকেই সারা পৃথিবীর মানুষকে জানানোর প্রচেষ্টা করছে ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, ইসকন। শিল প্রভুপাদ সারা পৃথিবীর মানুষকে এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করছেন এবং সেখানে কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো রকম ভেদাভেদ থাকবে না। তারা একই রকম ভাবে কথা বলবে, একই রকম তারা কীর্তন করবে, একই রকম খাবার খাবে, একই সুরে গান গাইবে। এটা সারা পৃথিবীর ইতিহাসে কখনো সম্ভব হয়নি।
যেখানে কোনো মারপিট, দাঙ্গা, যুদ্ধ, অশান্তি, মনোমালিন্য, মতবিরোধ এইগুলো থাকবে না। শিল প্রভুপাদ এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করতে চাইছেন। তো আপনারা এটাই সহযোগিতা করুন, আপনারা সমালোচনা করছেন, এটা দুঃখের বিষয়। হ্যাঁ, কখনো ভাবতে পেরেছেন আমেরিকার বুকে রথযাত্রা হবে? কখনো নিশ্চয়ই ভাবেননি। আমেরিকাতে রথযাত্রা হয়, সমস্ত রোড প্রশাসন বন্ধ করে দিয়ে আমেরিকান গভর্নমেন্ট তিনি আমাদের যে রথযাত্রা তাকে পারমিশন দিয়েছে। এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা সবসময় বলেন ইসকন কি করছে, আরে ইসকন কি করছে, দেখো না ইসকন কি করছে। হ্যাঁ, কত হসপিটাল রয়েছে, কত নার্সিং হোম রয়েছে, কত বিদ্যালয় রয়েছে, কত কলেজ রয়েছে। হ্যাঁ, বাংলাদেশে কিছুদিন আগে বন্যা হলো, সেই বন্যাতে কত হাজার হাজার মানুষকে গিয়ে ফ্রিতে ফুড ডিস্ট্রিবিউশন করা হয়েছে ইসকন সিলেট, ইসকন আমাদের বাংলাদেশ টিম থেকে। হ্যাঁ, আপনারা সেগুলো কখনো দেখতে পান না। হ্যাঁ, কি এই যে করোনা ভাইরাসের সময় কত ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। হ্যাঁ, এগুলো আপনারা কখনো দেখতে পান না। কিন্তু সবসময় মনে করেন ইসকন একটা বিদেশি সংস্থা, ইসকন সব ভারতবর্ষের অর্থ বিদেশে নিয়ে চলে যাচ্ছে, এইরকম আপনারা চিন্তা ভাবনা করছেন। আরে আসুন না, আপনারা দেখুন না কি হচ্ছে এখানে। দূর থেকে দাঁড়িয়ে এই সমস্ত মন্তব্য করছেন। হ্যাঁ, আপনি একজন সনাতন ধর্মের লোক, আর একজন সনাতন ধর্মের মানুষ যিনি সারা পৃথিবীতে সনাতন ধর্মের প্রচার করছে তাকে তার বিরুদ্ধে কথা বলছেন। হ্যাঁ, এটা কত বড় একটা খারাপ দিক, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করছেন। এই সমস্ত করবেন না, কৃপা করে দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, কত স্কুল স্টুডেন্ট আছে, কত হাজার হাজার স্কুল স্টুডেন্ট আছে যারা ফ্রিতে প্রসাদ পাচ্ছে প্রতিদিন। ইসকন কলকাতা থেকে এরকম একটা প্রজেক্ট আছে আমাদের, যে হাজার হাজার এরকম স্টুডেন্ট আছে। হ্যাঁ, প্রায় আমি শুনেছিলাম প্রায় 100টার বেশি স্কুল হবে যেখানে ফ্রিতে প্রসাদ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। সকাল 10টার মধ্যে সেখানে প্রসাদ পৌঁছে যায়। এগুলো আপনারা জানেনই না। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনি আপনার ছেলেকে নেশা থেকে মুক্ত করাতে পারবেন না, মোবাইল অ্যাডিকশন থেকে মুক্ত করাতে পারবেন না, পর্নোগ্রাফি অ্যাডিকশন থেকে মুক্ত করাতে পারবেন না পিতামাতা হয়ে, কিন্তু ইসকন সেটা করছে। আরে আপনাদের দায়িত্ব ইসকন পূরণ করছে, তো ইসকনকে থ্যাঙ্কস করুন না, ধন্যবাদ দিন। ইসকনকে সমালোচনা করছেন। হ্যাঁ, আপনার ছেলে মদ খেয়ে নর্দমায় পড়ে আছে, আপনি বাবা আমার ছেলে কত ভালো, কিন্তু সে যখন মালা জপ করছে, নিরামিষ খাচ্ছে, মন্দিরে যাচ্ছে, আপনাদের মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ, তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন যাতে সনাতন ধর্ম বিস্তারিত হয়, না হলে কিছুদিন পরে খ্রিস্টান আর মুসলমান হয়ে যাবে আপনার ছেলেও, আপনার পরিবারের লোকজনও, এবং সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে এই সমস্ত খারাপ দিকে চলে যাবে। হ্যাঁ, আপনারা ভাবুন না যে আমেরিকার মাতাজিরা এখন, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়ার মাতাজিরা এখন কি করছে, সিঁদুর পরছে, শাড়ি পরছে, আর আপনার ঘরের মাতাজিরাই নাইটি পরছে, জিন্স পরছে, টপ পরছে। হ্যাঁ, বুঝতে পারছেন না আপনারা কত শিক্ষিত? হ্যাঁ, তো ইসকন কি করছে দেখুন। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি একজন ইসকনের সদস্য, আমি ইসকন থেকে দীক্ষিত। তো যখন এগুলো শুনি আমার খুব খারাপ লাগে, তো ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।